ও ভাইরা আমার, জান্নাতের দরজা খুলবে সামনের মাসে। কারা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাবের এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে। কোন দরজা খোলে? যেতে চাও? তাহলে কি করতে হবে? অ্যাট লিস্ট কমসে কম কি করতে হবে? যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে? কমসে কম কত রাকাত? কমসে কম কত রাকাত? বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে? আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে? কি করতে হবে? এবং সে বাকি হালালকে হালাল বলবে, কিন্তু সে ইবাদত করবে না। মানে ওই লোকের কথা বলতেছি, ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না করছেন না, যারা যারা লেখাছেন টাকা দিবেন, পরে বলেন না যে ভাই আমি আর কিচ্ছু করবো না, শুধু নামাজ পড়ে রোজা রাখবো। এই ঘটনা আমার ঘটা দিয়ে না ভাই। কারণ যতদিন ওয়াজ করছি, যতটুকু সঠিক বোঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বোঝার অতটুকু বুঝে। আমি আপনাদের অনুরোধ করি, বলবো বুঝিয়েন না, সমস্যা নেই, ভুল বুঝিয়েন না। কেমন? কিচ্ছু বুঝিয়েন না, অসুবিধা নাই, ক্ষতি নাই। ভুল বুঝলে অনেক ক্ষতি ফিতনা হয়ে যাবে।